বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক পাতানো নির্বাচন, যাত্রা দলের নির্বাচন। আমি ছোট ছোট দু একটা গল্প বলবো। এখন শীতকাল, শীতের সময় লেপ তোষক আমাদের দরকার। লেপ তোষক দরকার না? এক ভদ্রলোক লেপ কিনতে গেছেন, গিয়ে দেখেন 4-5টা দোকান, তো একজন বৃদ্ধ লোক বসা, তার দোকানে তিনি প্রথমে ঢুকলেন। ঢোকার পর দর দামে গুনে নাই, দ্বিতীয় দোকানে গেছেন, তৃতীয় দোকান, চতুর্থ দোকান, পঞ্চম দোকানে যাওয়ার পর ওইখানে ওনার লেপ পছন্দ হয়েছে এবং দামেও বলছে। যখন টাকা দিতে গেছে তখন বলেছে ওই যে প্রথম দোকান, ওই বৃদ্ধের কাছে টাকা দিয়ে আসেন। বলে কেন? বলছে উনি আমার বাবা, ওরা 4 ভাই আর বাবা ওই লেপ তোষকের দোকান দেয়। এই নির্বাচন হচ্ছে সেরকম যে আওয়ামী লীগের সবাই আওয়ামী লীগ, ডানে আওয়ামী লীগ, বামে আওয়ামী লীগ, সামনে আওয়ামী লীগ, উঁচুতে নিচুতে। কাজে আপনি যেখানেই সিল মারেন না কেন গিয়ে আসলে নৌকায় পড়বে। এইটা হচ্ছে আওয়ামী লীগের ধর্ম। দ্বিতীয়ত হচ্ছে এইটা যে কারা আসছে এখানে পর্যবেক্ষক, কিছু এতিম। আপনারা ভুয়াদের বক্তব্যে শুনেছেন যে তারা কারা। তাদের দেশেই ভোট হয় না, যাদের দেশে ভোট হয় না তারা আসছে নিজেও নির্বাচনকে পর্যবেক্ষণ করতে। একজন প্রখ্যাত সাইকোলজিস্ট আছে, উনি প্যারেন্টিং এর উপরে কথা বলেন। প্যারেন্টিং অর্থাৎ সন্তানদেরকে কিভাবে লালন পালন বড় করবেন। উনি নিজে বিয়ে করেন, ওনার কোনো সন্দেহ নাই। উনি প্যারেন্টিং এর উপর নসিহত দেয়। আপনি বলছেন অবস্থাটা কেমন? প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা তো শুনুন, আপনারা অনেক কষ্ট করেন, আপনাদের জন্য খুব ফিল করি। ছোট ছোট বাচ্চা তোমরা এখানে এসছো, এবং তোমরা তো স্বাধীনতাও দেখো না, চুয়াত্তরও দেখো না, লঙ্গরখানাও দেখো না। লঙ্গরখানা কি ছিল জানেন? আমি তখন ক্লাস 8-এ পড়ি। গরু আছে না, গরু, গ্রামের গরু ছাগল এগুলোর খুঁড়ো চলতো, মানে ওরা অসুস্থ হয়ে যেত, ওদেরকে নিয়ে শহরে যেত, নৌকায় করে শহরে গিয়ে উঁচু জায়গায় রাখতো যাতে ওরা খাবার পায়। কিছু কোনো খাবার দাবার, কিছু গরুর খাবার দাবার ছিল না, মানুষের তো ছিলই না। লঙ্গরখানা করে তারপর খাবার দিত। এইটা তো তোমার দেখো না, এইগুলো ইতিহাস ওগুলো ঢেকে রাখছে। ওরা বলে কি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি খুনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কেন খুন করছে? সিরাজ সিকদারকে খুন করছে। তিনি সংসদে দাঁড়িয়ে ডেপুটি স্পিকারকে চেয়ার দিয়ে পিছিয়ে মেরে ফেলছেন। তোমরা কেউ জানো না ইতিহাস? এটা ইতিহাস, এই সত্যি কথা। তারই সুযোগ্য কন্যা আজকে পুরো জাতিকে ধর্ষণ করতেছে। এক এরশাদ ধর্ষণ করছে, আবার এই আওয়ামী লীগ ধর্ষণ করতেছে। এই জাতীয় পার্টির সাথে এদের একটা দোস্তালি আছে। জুতো মেরে গরু মেরে জুতো দেন। আমরা একটা কথা শুনছি না প্রবাদ। আমি আমার হোম ডিস্ট্রিক্টের সাংবাদিকদের দেখলাম, তারা লোটোর বেশ কিছু প্যাকেটের সামনে দাঁড়িয়ে সেক্রেটারি সাহেব ছবি তুলছে। অর্থাৎ সকল সাংবাদিকদের কাছে তোমরা পেয়েছো কিনা জানি না, বুট চলে গেছে আর শীতের জ্যাকেট চলে গেছে। এই যে ইলেকশন ডিউটি করবে এই জন্য জ্যাকেট, আর কিন্তু তাদের কিন্তু মেরে ফেলতেছে। একদিকে সাগররুনির খুনের বিচার হয় না, কিন্তু আবার ওদিকে ওই জুতো দান করতেছে, জ্যাকেট দিচ্ছে যে তোর একটু আমাদের পক্ষে লেগেইছে ভাই, এই যে দিলাম, বুট পরে যখন যাবি তোমার যেন মনে থাকে, স্মৃতিতে যেন থাকে। তথ্য বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আর্মি অফিসার 2009 সালের 25শে ফেব্রুয়ারি রাতে তারা 57 জন আর্মি অফিসারকে গুলি করে মেরে ফেলে, এবং সেই 57 জন আর্মি অফিসার আমাদের স্বাধীনতার সময় এতজন আর্মি অফিসার শাহাদাত বরণ করে নাই। ওই যে গরু মারল, জুতো দান কি করছে? এখন 29শে ডিসেম্বর, এই যে আগামী 29শে ডিসেম্বর থেকে 10ই জানুয়ারি পর্যন্ত তাদেরকে ডিপ্লয়েড করতেছে। এর বিনিময়ে গাড়ি দেয়, পোর্ট দেয়, আরো অনেক কিছু দেয়। আমার মাঝে মাঝে আফসোস লাগে, আরে এই সময় কেন আর্মিতে থাকলাম না, তাই তো কিছু একটা পাইতাম। কিন্তু রক্ত তো আমাদের ওরকম না, আমাদের তো রক্ত কিনে নিয়ে এসছে পল্টনে। আমি তো চাকরি ছেড়ে দিয়ে এসেছি, আমি তো এখানে রিক্সা ভাইদেরকে দেখছিলাম, আমি তো বস্তিতে যাই, আমি তো ওখানে পিপিয়ে দিই, মাছ দিই, খাবার দেয়। আমার রক্ত তো ডিফারেন্ট, মানুষের সাথে চলার মতো রক্ত। কাজে ওই সুখ তো আমার ভোগায় নাই, ওই সুখ আমি করতে পারিনি বলে আজকে রাজপথে চলে এসেছি। প্রিয় বন্ধুরা, আমাদের যে চলমান আন্দোলন, এইটা আমাদের এই যে যাত্রা, এই যে মিছিল, এই যে লড়াই, এটা আজকের আর কালকের না। এটা খেটে খাওয়া মানুষের, গণতন্ত্রী মানুষের, স্বাধীনতা কামী মানুষের চিরদিনের লড়াই। যতদিনে বাংলাদেশের 16 কোটি মানুষ সবাই পেট পুড়ে খাইতে পারবে না, একটা মাথা বোঝার ঠাঁই পাবে না, ততদিন আমাদের এই লড়াই চলতে থাকবে।
এই যে শেখ হাসিনা খালেদা জিয়া বা ঈশ্বরের বিরুদ্ধে লড়াই না, এই যে শাসক গোষ্ঠী এর আকাম কুকাম করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই।